একটি ফোন, কয়েকটি শব্দ, আর সেই শব্দ ঘিরেই যেন খুলতে শুরু করেছে একের পর এক অন্ধকার দরজা। সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়। আর তার হাজিরার পরই নতুন করে সামনে এসেছে সেই অন্তর্ধান রহস্য, যা নিয়ে এতদিন ধরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল নানান প্রশ্ন। কিন্তু রহস্যের পর্দা কি সত্যিই উঠতে শুরু করেছে, নাকি সুমিতের হাজিরাই খুলে দিল আরো বড় কোনো তদন্তের দরজা? সেই আবহে ঋতব্রত ব্যানার্জির বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। সুমিত রায় ঠিক কাদের হয়ে যোগাযোগ করতেন আর কাদের থ্রেট দেওয়া হতো? সিআইডির তলব পেয়ে এদের ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়। তার হাজিরাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে নতুন করে জোরালো হয়েছে তদন্ত এবং প্রত্যাশা। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির বক্তব্য, সুমিত রায়ের হাজিরার মধ্যে দিয়ে তার অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হয়েছে। এখন বিষয়টি সম্পূর্ণ তদন্তাধীন সংস্থা এবং সুমিত রায়ের মধ্যে। তদন্তে ঠিক কি উঠে আসে বাংলার মানুষ তার অপেক্ষায় থাকবে বলেই জানিয়েছেন তিনি। কিন্তু সুমিতের হাজিরার থেকেও বেশি তাৎপর্যপূর্ণ ঋতব্রতর কথার একের পর এক দাবি। বিশেষ করে ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সুমিত রায়ের সঙ্গে তার শেষবারের কথোপকথনের যে বর্ণনা সামনে এসেছে, তা ঘিরেই তো তৈরি হয়েছে নতুন প্রশ্ন। ঋতব্রত দাবি অনুযায়ী ৪ মের পর সুমিত রায় তাকে ফোন করেছিলেন। ফোনে সুমিত বলেছিলেন বস ফোন করতে বলেছে। আর এখানেই যেন গল্পের মোড় ঘুরে যায়, কারণ ঋতব্রত পাল্টা জানতে চেয়েছিলেন কোন বস। এমনকি কথার ছলে তিনি প্রশ্ন করেছিলেন, হুগো বস? ঋতব্রতর বক্তব্য অনুযায়ী অতীতে সুমিত রায়ের সঙ্গে এভাবে কথা বলার সাহস তারও ছিল না। এই একটি ফোন কলই এখন একাধিক প্রশ্ন সামনে এনে দিয়েছে। কে ছিলেন সেই বস, যার নির্দেশ সুমিত রায় পৌঁছে দিতেন? কেনই বা তার নাম না করে শুধুমাত্র বস বলা হয়েছিল? সুমিতের সঙ্গে যাদের যোগাযোগ ছিল তাদের কাছে কি এই বস পরিচিত কোনো নাম, নাকি বস শব্দটাই ছিল প্রভাব তৈরি করার একটি কৌশল? ঋতব্রত ব্যানার্জি আরও একটি দাবি করেছেন এবং সেই প্রশ্নগুলোকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে সেই দাবি। তার বক্তব্য, ক্যামাক স্ট্রিটে তথাকথিত চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনের সঙ্গে সুমিত রায়ের যোগাযোগ ছিল এবং কমিউনিকেশনের দায়িত্বে ছিলেন সুমিত। অর্থাৎ তাকে বা তার বক্তব্যকে যদি তদন্তের একটি সূত্র হিসাবে ধরা হয়, তাহলে সুমিতের ভূমিকা শুধুমাত্র ব্যক্তিগত আত্মসহায়ক হিসাবে সীমাবদ্ধ ছিল কিনা সেটিও খতিয়ে দেখার প্রশ্ন উঠছে। আসুন শোনায় ঋতব্রত ব্যানার্জির বক্তব্য। ভালো তো, আমরা সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। ইটস নাও বিটুইন সুমিত রায় অ্যান্ড দ্য ইনভেস্টিগেটিং এজেন্সিস। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন, সেটা আমরা অপেক্ষা করব। দেখুন, সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, এই যে লাস্ট যে আমার কাছে যে ফোনটা এসেছিল সুমিত রায়ের, অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। লাস্ট যে ফোনটা ৪ মে পরবর্তী সময়ে ফোন করে বলল যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস? তো স্বাভাবিকভাবে সুমিত রায় তো কমিউনিকেটর ছিল আমার সঙ্গে, যদিও মূল কমিউনিকেশনটা বেশিটা প্রতীক জৈন গোদরেজ ওয়াটার সাইড থেকে হতো, কিন্তু বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো। বা এগরার ওই যে ঠিকাদার, এই যে টুলু মণ্ডল, যেহেতু এখন হট টপিক, এগরার ঠিকাদারের যে কথা, টুলু মণ্ডলের বিরুদ্ধে সেই এগরার ঠিকাদার কেন বেশি লাফালাফি করছে, সেই ধমকটাও কিন্তু সুমিত রায়ের থ্রুতেই গেছিল। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমস্ত অভিযোগের সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ। ঋতব্রতর বক্তব্যে যে অভিযোগ এবং দাবি উঠে এসেছে তার ভিত্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তকারী সংস্থার অনুসন্ধান এবং প্রমাণ সামনে আসা জরুরি। কারণ রাজনৈতিক বক্তব্য আর তদন্তে প্রমাণিত তথ্য দুটো এক জিনিস নয়। তবে রাজনৈতিক যে সমস্ত তাৎপর্য রয়েছে সেই রাজনৈতিক তাৎপর্যের দিক থেকে ঋতব্রতর বক্তব্য গুরুত্বপূর্ণ। কারণ তার বর্ণনায় সুমিত রায় যেন হয়ে উঠেছেন এমন একটি যোগাযোগের সেতু যার মাধ্যমে কোনো বসের বার্তা পৌঁছাতো। আর সেই জায়গা থেকেই তৈরি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, সুমিত রায় কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, কি ধরনের বার্তা তিনি বহন করতেন এবং সেই যোগাযোগের আড়ালে কি এমন কোনো প্রভাবের বলয় ছিল যার কথা এতদিন প্রকাশ্যে আসেনি। ঋতব্রত আরও জানিয়েছেন অতীতে সুমিত রায়ের সঙ্গে এই ধরনের ভাষায় কথা বলার সাহস তারও ছিল না। এই মন্তব্যে রাজনৈতিক অভিঘাত নিশ্চয়ই কম নয়, কারণ এতে ইঙ্গিত রয়েছে সুমিতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রভাব আর ক্ষমতার আবহ কাজ করত, যদিও সেই প্রভাবের উৎস কী ছিল তা স্পষ্ট করে বলা হয়নি। এখন তদন্তের যত সামনে আসছে কিন্তু একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সুমিত রায় কোথায় ছিলেন, কেন তাকে নিয়ে এতদিন জল্পনা চলল, তদন্তকারী সংস্থার তলবে তার হাজিরার পর কি তথ্য উঠে আসে, সেসব তো থাকবেই। তার চেয়ে পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার কথিত বসের পরিচয় এবং সেই ফোন কলের প্রকৃত প্রেক্ষাপট। ঋতব্রতর বক্তব্য অনুযায়ী ৪ মের পরে সেই ফোনালাপি ছিল সুমিতের সঙ্গে তার শেষ কথা। ফলে নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং সময়ে যোগাযোগের ঘটনা প্রবাহ তদন্তের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বস ফোন করতে বলেছে এই একটি বাক্যের নেপথ্যে ঠিক কী ছিল সেটাই এখন কৌতূহলের কেন্দ্র। তবে প্রশ্নের উত্তর রাজনৈতিক মঞ্চে নয়, শেষ পর্যন্ত তদন্তেই মিলবে। সুমিত রায় এতদিন ভবানী ভবনে এদিন হাজিরা দিয়েছেন, এবার তার বক্তব্য কি, তদন্তকারী সংস্থা কি কি তথ্য গ্রহণ করেন এবং ঋতব্রত ব্যানার্জির করা দাবির সঙ্গে তদন্তে উঠে আসা তথ্যের কতটা মিল রয়েছে সেদিকে নজর থাকবে। অর্থাৎ আপাতত একটি রহস্যের পর্দা উঠেছে, কিন্তু তার আড়ালে তৈরি হয়েছে আরও বড় রহস্য। বসকে সুমিত রায় তার হয়ে কার সঙ্গে যোগাযোগ করতেন, এই যোগাযোগের মাধ্যমে কাকে কি বার্তা দেওয়া হতো। প্রশ্নের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। উত্তর পাওয়ার অপেক্ষায় এখন তদন্তকারী আধিকারিকরা থেকে শুরু করে আমজনতা। আপনারা জানেন যে আজকে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন সুমিত রায় এবং স্কাই ব্লু রঙের একটা শার্ট পরে তিনি হাজিরা দিয়েছেন এবং মুখে বেশ কয়েকদিনের নাকাটা দাড়িও তার লক্ষ্য করা যাচ্ছে। শনিবার তিনি হাজিরা দেন, ওই 10টার আশেপাশে তিনি হাজিরা দেন। এতদিন পর্যন্ত সুমিত রায় ঠিক কোথায় ছিলেন, কেন তিনি হাজিরা দেননি, এই সমস্ত বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। যদিও তার রক্ষা কবচ রয়েছে, তার জন্যই কি তিনি নির্ভয়ে হাজিরা দিলেন, এই প্রশ্নগুলো উঠছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।